শিক্ষক বা গুরুর ভূমিকা আমাদের প্রত্যেকের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু তার শিষ্যকে সবসময় সঠিক পথ দেখান, ঠিক যেভাবে মহাভারতে অর্জুনকে সঠিক পথ দেখিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আজ শিক্ষক দিবসে আমরা জেনে নেব গীতার কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ। চলুন তবে সেই সম্পর্কে জেনে নিই। কৃষ্ণ ও অর্জুন ছিলেন অভিন্ন হৃদয়ের বন্ধু, তবে তার সঙ্গে সখা পার্থকে সবসময় সঠিক পথে চালনা করতেন স্বয়ং শ্রীকৃষ্ণ। বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর মুখে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত হয়ে অস্ত্র ত্যাগ করেন, তখন তাকে গীতার উপদেশ দান করে জীবনের আসল উদ্দেশ্য বুঝিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ছিলেন সেই গুরু যিনি শিষ্যের কঠিন সময়ে তাকে ত্যাগ করে চলে যাননি। গীতার বাণী আজও আমাদের জীবনের সঠিক পথ দেখায়। তাই গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না। আজ শিক্ষক দিবসে আমরা জেনে নেব গীতার কয়েকটি অমূল্য শিক্ষা। গীতার অমূল্য শিক্ষা বলতে আমরা কি বুঝি? ঈশ্বর আমাদের মধ্যেই আছেন, আমাদের সঙ্গে ভগবানও কষ্ট পান এবং ভগবানও আমাদের সঙ্গে আবেগতাড়িত হয়ে পড়েন। আমাদের শিক্ষক বা গুরুর মধ্যেই ঈশ্বরের বাস। তিনি আমাদের শেখান জীবনে খারাপ সময় এলে কিভাবে তার মোকাবিলা করতে হয়। মহাভারতে অর্জুনকে গীতার জ্ঞান দেওয়ার সময় অর্জুন বলেন যে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে ভালো চিনি। এই পৃথিবীর অন্য কেউ এর থেকে আমাদের ভালো চিনতে পারে না। আমরা নিজেদের সম্পর্কে যতটা জানি তার কেউ জানে না। কোনো মানুষ যেদিন নিজের দোষ গুণ সব জেনে যাবে, তাকে আর কেউ আটকে রাখতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে মনের মধ্যে অকারণ ভয় বাসা বেঁধে থাকলে তা আমাদের দূর করতে হবে। তাই নিজের লক্ষ্য পূরণ করতে হলে মন থেকে ভয়কে দূর করা অত্যন্ত প্রয়োজন। এছাড়া গীতায় আরও বলা রয়েছে যে রাগ হলো আমাদের একটা অসুখ, যা আমাদের ভেতর থেকে ফাঁকা করে দেয়। আপনি যদি সবসময় রেগে থাকেন, তাহলে আপনি অসুস্থ হয়েও পড়তে পারেন। নিজের শক্তি এইভাবে আপনি নষ্ট করবেন না এবং রাগ আপনাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলবে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো সরল মানুষকে ঠকালে তা আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। প্রথমে ওই ব্যক্তি নিজের জয় উপভোগ করেন, কিন্তু ধীরে ধীরে তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা তার পতন অবশ্যম্ভাবী করে তোলে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে জীবনে বন্ধু থাকা প্রয়োজন, কিন্তু একা হয়ে যাওয়ার ভয়ে কখনো কোনো ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয়। ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে তার পরিণাম কখনো ভালো হয় না।